দেখো এসএসসি জিডির একটা খুব ভালো প্রশ্ন বলছে যে এই সুপার মার্কেট, কোনো একটা সুপার মার্কেট 5.12% আর্ন করে ডিসকাউন্ট দিয়ে, মানে ডিসকাউন্ট দিলে এত টাকা আর্ন অ্যাজ এ ডিসকাউন্ট অন টোটাল, আচ্ছা টোটাল পারচেস যে টাকা করবে তার উপর 5.12% প্রফিট কামাবে। ঠিক আছে, মানে ধরো তুমি, আমি তোমাকে বোঝাচ্ছি, ধরো তুমি 1000 টাকা, ধরো এখানে 10,000 টাকা আছে, 10,000 টাকা এক্সাম্পল দিচ্ছি, 10,000 টাকা যদি তুমি কেউ কেনাকাটা করো তোমার দোকান থেকে, তাহলে তুমি 5.12% প্রফিট কামাতে পারবে। কিন্তু এখানে দেওয়া নেই কিন্তু 10,000 বলা আছে, আমি জাস্ট ধরলাম। ঠিক আছে, এবারে কি বলছে দেখো, বলছে টোটাল পারচেসিং ভ্যালু, আচ্ছা, এবং বলছে বোনাস কামাবে হচ্ছে 2% যদি কিনা 10,000 টাকার বেশি ইনকাম করে। তো 10,000 টাকার যদি বেশি ইনকাম করে 2% কামাবে না। 10,000 টাকার কেউ কেনাকাটা করলো তোমার দোকান থেকে, 2% মানে 1/2 ইন্টু 100, রাইট? তাই এই শূন্য দিয়ে এই দুটো শূন্য কাটলো, এটা দিয়ে 50, মানে কেউ যদি তোমার দোকানে 10,000 টাকার কেনাকাটা করে তাহলে তাকে 50 টাকা ছাড় দিতে হবে, মানে 50 টাকা তুমি আর্নিং করবে আর কি। ঠিক আছে, তো 50 টাকা তুমি আর্নিং করবে, 50 টাকা বোনাস পাবে। এবারে 50 টাকা বোনাস পাবে তো বলেছে, এবারে এখানে কি বলছে, আর একটা লাইন বলছে যে হোয়াট ইজ টোটাল সেলস ভ্যালু ইফ ইট আর্ন, তুমি যদি আর্ন করো 1990 টাকা। আচ্ছা 1990 টাকা যদি আমি 1990 টাকাকে যদি 50 দিয়ে যোগ করি, তাহলে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে আমি তোমায় বলছি। 14 হাতে 1, 10 হাতে 1, 20 40। এখন 20 40টা কী? 20 40টা হচ্ছে তোমার এই পার্সেন্ট আর এই পার্সেন্টের যোগফল, রাইট? কারণ এটা তো আমি পেয়েই গেলাম 50 টাকা, 10,000 টাকা আমি ধরে নিলাম, 50 টাকা পেয়ে গেছি, আর এইখান থেকে আমি এই পার্সেন্টেজটা যোগ করে নিয়েছি। তো তুমি যদি 5.1 মানে 11/2 প্লাস 1/2 করো, তাহলে কত হবে? 2 এলসিএম 11 ইন্টু 1, তাহলে এটা হচ্ছে 12/6, 12/2, তাহলে 6% হয়ে যাচ্ছে, রাইট? তা 6% যদি হয়ে যায় তাহলে এইটাই তো 6%-এর ভ্যালু। একটু কমপ্লিকেটেড প্রশ্নটা, বাট একটু বোঝার চেষ্টা করো প্লিজ। এটাই তো 6%-এর ভ্যালু। আমি আবারও বলছি, আমি বলতে চাইছি, এক সেকেন্ড, আমি বলতে চাইছি যে এই যে 5.1 মানে 11/2%, ঠিক আছে, এই যে 11/2% এটা ডিসকাউন্ট দিচ্ছে, আমি জানি না কত টাকায় ডিসকাউন্ট দিচ্ছে। আমি কি করেছি, বলছি যে 10%, 10,000 টাকায় আর তুমি 2% বোনাস পেয়ে যাবে। এটাতেও বোনাস পাবে, মানে এই পার্সেন্টেজও, কিন্তু এটাকে কত টাকা আমি জানি না এক্স্যাক্টলি, আমাকে ওটাই উত্তরে বের করতে হবে। তো আমি কী করেছি, 10,000 টাকা যে রেফারেন্স দিয়েছে, আমি এটার থেকে এই পার্সেন্টটা বের করে দিয়েছি। 10,000 টাকার 1/2% কত হয়? 50 টাকা। আর 50 টাকা যদি হয় তাহলে 1900 টাকা বলেছে কি, 1900 টাকার হোয়াট ইজ দ্য, কী বলেছে, হোয়াট ইজ দ্য টোটাল সেল ভ্যালু, ইটস 1900 টাকা। তা 1900 টাকা যদি টোটাল ভ্যালু হয়, তার সাথে আমি 50 যোগ করে দিয়েছি, তো 50 যোগ করে হয়ে গেছে 20 40। ঠিক আছে, 20 40 যখন হয়েছে, তাহলে এই দুটোর যোগফল তাহলে নিশ্চয়ই। আমাকে এখানে একটা জিনিস উল্লেখ করেই দেয়নি, মানে প্রশ্নটা তো একটু কমপ্লিকেটেড, যে এই যে এটা যে লিখেছে এটা কি 10,000 টাকার কেনাকাটা, সেটা উল্লেখ করে দেয়নি। তো আমি অ্যাজামশান করে নিয়েছি যে ভাই এটা 10,000 টাকার কেনাকাটা, তো এই দুটো যোগ করে নিয়েছি, তা 6% হয়ে গেছে। তা 6% আর হচ্ছে 1990, এ দুটো যোগ করলে হয়ে গেছে 20। তা 6%-এর ভ্যালু কত? 20 40। 1%-এর ভ্যালু 6, 100%-এর ভ্যালু কত হবে? মানে 6%-এর ভ্যালু যদি 20 40 হয়, 1%-এর 22 হয়, 100%-এর কত? যা হবে উত্তর সেটাই। এখান থেকে যদি কাটো 6, 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 3 6 18, ঠিক আছে। তারপরে 2, 4 6 24, 340 গুণ করলে হবে 34,000, সেটাই হয়ে যাবে উত্তর। ওকে, 34,000 কই আছে?
একটু কমপ্লিকেটেড, বাট 34,000 বোঝার চেষ্টা করলে হয়ে যাবে।